নমস্কার, আমি তানিয়া আড়াইজন ভবঘুরের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন। আমার এর আগের ব্লগগুলোতে অনেকেই আপনারা কমেন্টে জানতে চেয়েছিলেন যে বালি ভ্রমণের আইটিনারিটা কি হবে। তা প্রথমেই বলে রাখি, আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আলাদা করে আর কত আর আইটিনারি বানাবো। তবে আমরা যেহেতু বালিতে 5 রাত 6 দিন ছিলাম আর কি ঘুরেছিলাম সেগুলোই আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এক্ষেত্রে বলে রাখি, বালি ভ্রমণের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা অক্টোবরের শুরুর দিকটা। তবে সবচেয়ে বেশি বালিতে ভিড় হয় জুন আর জুলাই মাসে। আর আপনি যে এয়ারলাইন্সেই যাবেন, আমাদের দেশ থেকে বালি পৌঁছতে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লেগেই যায়। সেজন্য রাতের ফ্লাইট নেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে হয় কি, পরের দিন যদি সকাল সকাল বালিতে পৌঁছে যাওয়া যায় তাহলে সেই সারাটা দিনও ঘোরার কাজে লাগিয়ে নেওয়া যায়। বালিতে পৌঁছানোর পর আর এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিস পূরণ করতে করতে তারপর হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করতেই একটা বেলা চলে যায়। সেজন্য ওই দিন হাফ বেলার জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম টানালোট সানসেট পয়েন্ট। এটা কুটা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। টানালোটে সূর্যাস্ত উপভোগ করার পর আমরা চলে গিয়েছিলাম গারুডা বিষ্ণু টেম্পল। এটাও সাউথ বালিতে আর কুটার থেকে খুব কাছেই। তারপর হোটেলে ফিরে একটা শান্তির ঘুম। পরের দিন সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম উবুদ কিন্টামানি। কিন্টামানিতে পৌঁছেই প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেলুক ভিলেজ। এই জায়গাটাতে সোনা রূপার গয়না তৈরি করা হয়। তবে এর ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউড নেই, সেজন্য বাইরে পর্যন্তই আমি ভিডিও করতে পেরেছিলাম। বালিতে যাব আর এখানকার বিখ্যাত জঙ্গল সুইং করব না, সেটাও কি হয়? সেলুক ভিলেজ থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জঙ্গল সুইং করতে। জঙ্গল সুইংয়ের পর আমরা চলে গিয়েছিলাম বালির কফি প্লান্টেশন দেখতে। আর সেখানে এই 15 রকমের কফি আপনাকে টেস্ট করতে দেওয়া হবে। এটা সম্পূর্ণ ফ্রি, তবে লুয়াক কফি প্রিপারেশন দেখার পর আর লুয়াক কফিটাকে কিনে খেতে হবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রাইস টেরেস দেখতে। সেই যে ধাপে ধাপে ধান চাষ করা হয়, এই জায়গাটি খুব সুন্দর উবুদে। রাইস টেরেস দেখার পর আমরা চলে গিয়েছিলাম কিন্টামানি ভিলেজ। এটা বালির অনেক পুরনো একটি গ্রাম। বালি ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম বেলাটাই উবুদ কিন্টামানি ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ইন্দোনেশিয়ার একটি সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট বাটুর দেখতে। মাউন্ট বাটুরটা শেষবারের মতো সক্রিয় হয়েছিল 2000 সালে। আর ওই যে নিচে কালো কালো দেখতে পাচ্ছেন, ওগুলো লাভা পড়ে আছে। আর তার পাশেই আছে লেক বাটুর। বালিতে অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত আছে, তবে একবারে গিয়ে তো সবগুলো দেখা সম্ভব না। আমরা চলে গিয়েছিলাম তেগেনুঙ্গান ওয়াটারফল দেখতে। এটা উবুদ থেকে কুটাতে ফেরার পথেই পড়ে, আর সেদিনের সূর্যাস্তটাও আমরা ওখানেই দেখেছিলাম। এই ছিল আমাদের বালি ভ্রমণের দ্বিতীয় দিন। তৃতীয় দিনে অনেক সকালে হোটেল থেকেই ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম নুসা পেনিডার উদ্দেশ্যে। আর তার জন্য আমাদের প্রথমেই যেতে হয়েছিল সানোর হারবার। আমরা নুসা পেনিডা ডে ট্রিপ করেছিলাম। আপনারা চাইলে সেখানে একটা দিন কাটিয়েও আসতে পারেন। এই ট্রিপটা আমরা ইন্ডিয়া থেকেই বুক করে গিয়েছিলাম। আর এই ট্রিপের মধ্যে ইনক্লুডেড ছিল আমাদের সকালবেলা হোটেল থেকে পিক আপ করে নিয়ে আসা, তারপর স্পিড বোটে করে নুসা পেনিডা পৌঁছানো, সেখানে পৌঁছে পার্সোনাল টয়োটা কারে করে সারা নুসা পেনিডা ঘুরে বেড়ানো, আর দুপুরে মধ্যাহ্ন ভোজন। তার সাথে ছিল প্রত্যেকটা বিচে যেখানে যেখানে এন্ট্রি ফি লাগে
সেই এন্ট্রি ফির টিকিটগুলো। আমরা যেই কোম্পানির থেকে নুসা পেনিডা ট্রিপটা বুক করেছিলাম সেটার নামটা আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নুসা পেনিডা পৌঁছে শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয়েছিল ওয়েস্ট কোস্টে, আর তাতে প্রথমে আমরা গিয়েছিলাম ব্রোকেন বিচ দেখতে। ব্রোকেন বিচের পরের গন্তব্য ছিল অ্যাঞ্জেলস বিলাবং, তবে ওটা ব্রোকেন বিচ থেকে পায়ে হাঁটা পথেই যাওয়া যায়, খুব একটা বেশি দূর নয়। এরপর আমরা চলে গিয়েছিলাম কিলিংকিং ক্লিফ, ওটা এঞ্জেলস বিলাবং থেকে প্রায় ওই 15 মিনিট লাগলো গাড়িতে। এই কিলিংকিং ক্লিফের নিচে বিচটাতে নামারও রাস্তা আছে, তবে সেটা অনেকটা গভীরে, আর আমার নামতে পারলেও এই ছোট বাচ্চা নিয়ে ওঠা খুব কষ্টকর, সেজন্য আমরা আর নিচে নামিনি। আপনারা কেউ বালি ভ্রমণ করতে চাইলে অবশ্যই একটা দিন নুসা পেনিডা ট্রিপের জন্য রাখবেন, না হলে অনেক কিছুই অদেখা থেকে যাবে। এরপর আমাদের ওই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল দুপুরের খাবার। সেই দুপুরের খাবারটা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ইস্ট কোস্টে। আর নুসা পেনিডা ইস্ট কোস্টের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড বিচ। ডায়মন্ড বিচের পর থাউজেন্ডস আইল্যান্ডস বিচ ঘুরিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আটু বিচ। আর এই হলো সেই ছবির মতো সুন্দর আটু বিচ। এই আটু বিচটাই ছিল আমাদের নুসা পেনিডা ডে ট্রিপের শেষ গন্তব্য, সেজন্য এই জায়গাটিতে একটু বেশিক্ষণ সময় কাটিয়ে আর বিভিন্ন পোজে মন ভরে ছবি তুলে তারপর এই জায়গাটার নৈসর্গিক দৃশ্য দু চোখ ভরে দেখে আমরা আবার বুয়ুক হারবারে চলে এসেছিলাম স্পিডবোট ধরার জন্য। এইভাবেই আমাদের শেষ হয়েছিল বালি ভ্রমণের তৃতীয় দিন। চতুর্থ দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম তানজুং বেনোয়া নুসা দোয়া ওয়াটার স্পোর্টস। এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস আপনি পেয়ে যাবেন, তবে আমরা সবগুলো করিনি, আমরা যে কয়েকটা করেছিলাম সে কয়টারই ভিডিও এখানে দিলাম। জেট স্কি, প্যারাসেলিং, তারপর ব্যানানা বোট রাইডিং, আর সবার শেষে ওশান ওয়াক। আমাদের এই কয়েকটা ওয়াটার স্পোর্টস করতেই প্রায় দুপুর 2:30 বেজে গিয়েছিল। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম উলুবাটু টেম্পল অ্যান্ড সানসেট পয়েন্ট দেখতে। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, আমাদের সম্পূর্ণ বালি ভ্রমণে কত খরচ হয়েছিল সে নিয়ে আমি আগেই একটা ভ্লগ করেছিলাম, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পঞ্চম দিনটা আমরা বরাদ্দ করেছিলাম পুরালেম্পুয়াং ভ্রমণের জন্য। আপনারা চাইলে পুরালেম্পুয়াংয়ের সাথে তীর্থগঙ্গাটাও অ্যাড করতে পারেন, তবে আমাদের যেহেতু সাথে ছোট বাচ্চা ছিল আর তার পরের দিনই আবার 8-9 ঘন্টা ফ্লাইট জার্নি করে দেশে ফেরা, সেজন্য অতটা ধকল আর আমরা নিইনি।
ষষ্ঠ দিন সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে তারপর বিভিন্ন রকমের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার দেশে ফেরার জন্য। এই হলো বালির নুগ্রাহারাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের খুব কাছেই ছিলাম, সেজন্য হোটেল থেকে আসতে ওই ধরুন আধ ঘন্টা কি 40 মিনিট মতো সময় লেগেছিল। তারপর এয়ারপোর্টের সমস্ত রকম সিকিউরিটি চেক আর যা যা ফর্মালিটিস থাকে সব করে আমরা চড়ে বসেছিলাম ফ্লাইটে। আর আমাদের ফেরার সময় ফ্লাইটটা কুয়ালালামপুর হয়ে এসেছিল। এই ছিল আমার বালি ভ্রমণের 5 রাত আর 6 দিনের আইটিনারি। আমার এই আইটিনারি থেকে আপনাদের বালি ভ্রমণে যদি কোনো সুবিধে হয়ে থাকে তাহলে সেটা আমার খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবেই যদি আমাদের সাথে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।